গুড মর্নিং ফ্রম মুকুটমণিপুর। তো আমাদের আজকে এখান থেকে আমরা বেরিয়ে যাব চেক আউট করে। আজকে ফেরার পালা, এটা ওয়ান ডে ট্রিপ ছিল একটা। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর কিছুক্ষণেই আমরা বেরিয়ে যাব। একবার ড্যামের ওদিকে যাব, ড্যামের ওদিকে একবার ঘুরে তারপরে বেরিয়ে যাব। তো আমরা যে হোটেলটায় ছিল কালকে, মানে হোটেল মানে রিসোর্টটাই ছিলাম, কালকে তোমাদের দেখিয়েছি। তো ওর চারপাশটাও একটু দেখিয়ে দিই। খুবই সুন্দর, মানে ভালো পরিবেশ, পার্কিংয়েরও ব্যবস্থা আছে ভালো, খুবই ভালো। এই যে এইখানটাতে পার্কিংয়ের মানে প্রচুর স্পেস আছে, ভালো রকমই স্পেস আছে। পুরো গ্রাম্য পরিবেশ। এই পিছন দিকে একটা ছোট পাহাড় আছে। তো কালকে রাত্রি দেখি এখানে একটা বার্থডে পার্টি ছিল, তো সিঙ্গার এসেছিলো, গান ফান গাইছিল, বেশ ভালোই, ভালো রকমই। এই যে এদিকটায় ছোটো একটা পাহাড় মতন আছে। ওই দিকটাতেও আছে, সামনের দিকেও একটা আছে। আমার বাইক ভেতরে আছে, আর আমাদের গাড়িটা এখানেই আছে। তো চলো, আমরা কিছুক্ষণের পরেই বেরিয়ে যাব। বেরিয়ে একবারে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। চলো। আমরা বেরোনোর পর আমরা ওখান থেকে ওই পরেশনাথ মন্দির দেখব বলে আমরা অনেকটাই মানে অন্য দিকে চলে এসেছি, অন্য দিক দিয়ে এসেছি। তো তারপরে ওখানে এসে মানে মুকুটমণিপুরে মেইন যেখানে বোটিংয়ের জায়গাটা, আমরা ওখান থেকে বোটিংটা স্টার্ট করিনি। আমরা এই পরেশনাথ মন্দিরের এখানেও বোটিং করা যায়, তো আমরা এখান থেকে বোটিংটা স্টার্ট করেছি। তো আমরা চারজনেই উঠেছি। তো বোটিং করে আমরা ওই পারে একটা ডিয়ার পার্ক আছে, ওইখানে আমরা গেছিলাম। ওখানে ডিয়ার পার্কে ওখানে ঘুরে তো তারপরে আবার ব্যাক করছি আমরা ওখান থেকে। এখন সময় হয়েছে 2:10। আমরা এই মুকুটমণিপুর থেকে বেরোলাম, মানে আমরা একটু ঘুরতে গেছিলাম। এখানে লোকাল মানে বোটিং হয়, তারপরে একটা ডিয়ার পার্ক আছে ছোট, পরেশনাথ মন্দির আছে। তো আমরা বেরিয়েছিলামই প্রায় 11:30টার পরে, ওই জন্য একটু দেরি হয়ে গেল। ওগুলো সব বোটিং করলাম, ওগুলো সব ঘুরে এসে তারপরে এই জাস্ট বেরোলাম। তো আমরা যে রুটে কালকে এসেছিলাম ওই রুট দিয়েই যাব। তো চলো এগিয়ে যাই। এরপরে আমরা জয়পুরে ওখানে একটু খাওয়া দাওয়া করবো, লাঞ্চ হয়নি এখনও। তো সকালে যে ব্রেকফাস্টটা ছিল ওটাই খুব হেভি ছিল। তো চলো এগিয়ে যাই আস্তে আস্তে। এখানে আবার জ্যাম লেগে গেছে কিশোর। কি হয়েছে দাদা এখানে? দাদা কি হয়েছে দাদা এখানে? যেতে দেবে না? তাহলে আমরা মানে কলকাতা যাব, কোন দিক দিয়ে যাব? কলকাতা যাব, কোন দিক দিয়ে যাব? তো কলকাতা যাবেন? এই শিমলিপাল হয়ে বেরিয়ে যাব? না না, আমাদের গাড়িও আছে। ভাই গাড়ি আছে, ভাই গাড়ি আছে, ভাই গাড়ি আছে। দাঁড়া যাওয়া যাবে না? দাঁড়া, পুলিশগুলোর সাথে কথা বলি, দাঁড়া। হ্যাঁ দাঁড়া, যাইনি আমি। যাবে না এদিকে? ঘুরিয়ে দিচ্ছি।
এখানে কিছু নিয়ে ঝামেলা হয়েছে। মানে আদিবাসীরা দেখলাম রাস্তা ব্লক করে দিয়েছে কোনোভাবে, যাতায়াত মানে যেতে দেবে না বলছে এখন। বেশ ঝামেলা। তো ঠিক আছে, আমরা শিমলিপাল হয়ে বেরিয়ে যাব। কি হয়েছে বুঝতে পারলাম না। তোমরা দাঁড়িয়ে না থেকে আমরা চলে এলাম অন্য দিক দিয়ে, আমরা অন্য রুট দিয়ে চলে যাব। হচ্ছে খাতরা পাম্প মোড়। এখানে একবার জিজ্ঞাসা করে নি। বলছি আমরা বিষ্ণুপুর যাব, তো এইদিকে তো রাস্তা কি হয়েছে গো জানো কিছু? না না, কি অবরোধ করে দিয়েছে আদিবাসীরা কিছু। হ্যাঁ, কি হয়েছে কি? ওহো, তো আমরা এটা দিয়ে বেরিয়ে যেতে পারবো তো? না না, আমাদের সাথে গাড়িও আছে, গাড়িও আছে। কি বলছে নাই তো, বাস যাচ্ছে, বাস আসছে। না না, আটকে দিয়েছে, আমি এই সবে ঘুরে এলাম। শোনো না, আমাকে শুধু একটা জিনিস একটু বলে দাও না, এটা দিয়ে আমি শিমলিপাল যাচ্ছে সোজা? বিষ্ণুপুর যাব, বিষ্ণুপুর। হ্যাঁ, শিমলাপাল থেকে হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ জানি জানি জানি। ঠিক আছে চলো, আমাদের এখন যেতে হবে অন্য একটা রুট দিয়ে। তো আমি ভেবেছিলাম প্রথম থেকেই যে এই রুটটা দিয়ে যাব, যাই হোক তারপরে আবার আমরা যেটা দিয়ে এসেছিলাম সেইটা দিয়েই আবার মানে যেতে গেছিলাম, কিন্তু ওখানে কিছু একটা প্রবলেম হয়েছে। তো দাঁড়িয়ে থেকে লাভ নেই, যাওয়ার রাস্তা অনেকগুলোই আছে। তো আমরা এটা দিয়ে বেরিয়ে যাই, শিমলাপাল হয়ে তালডাংরা হয়ে আমরা বিষ্ণুপুর চলে যাব। এই শিমলাপাল যাওয়ার রাস্তাতেও এরকম একটা জঙ্গল মতন পড়ছে, এরকম একটা জঙ্গল মতন আছে দেখছি। তাও মোটামুটি ভালোই ডিপ আছে। শিমলাপাল আর এখান থেকে 21 কিলোমিটার। রাস্তা মোটামুটি ভালোই, এদিকের রাস্তাও মোটামুটি খুবই ভালো, মাঝে মাঝে একটু প্যাচ ওয়ার্ক আছে। বাঁকুড়ার এদিকে একটা জিনিস খুবই ভালো লাগে আমার, সেটা হচ্ছে এই আপ ডাউন রাস্তা খুবই ভালো লাগে। আর এই রোডটাতে আমি প্রথমবার এলাম, তো এখানে দেখছি এইরকম অনেকটাই আছে। এই শিমলিপালের রোডটা, শিমলাপালের রোডটাতে বেশ আপ ডাউন আছে। জঙ্গলটা তোমাদের যাওয়ার সময়ও দেখিয়েছিলাম, মানে আমরা এটা দিয়েই গেছিলাম। আমরা এটা দিয়ে সোজা চলে গিয়ে যাওয়ার সময় আমরা গোবিন্দপুর মোড় থেকে বাদিক নিয়ে তারপরে হাতিরামপুর হয়ে গেছিলাম। তো আসার সময় আজকে বললাম একটা মানে ঝামেলা হয়েছে কিছু একটা, তো সেই জন্য আমরা ওদিক দিয়ে এলাম না। আমরা শিমলাপাল হয়ে তালডাংরা হয়ে তারপরে এই রাস্তাটা আবার ধরলাম।
এটা দিয়ে বিষ্ণুপুর উঠে যাব, বিষ্ণুপুর থেকে তারপরে জয়পুর, জয়পুরে আমরা দাঁড়াবো বনলতা রিসর্টে, একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা। এখন সময় হয়েছে 3:48, তো আমরা বিষ্ণুপুর ক্রস করলাম। বিষ্ণুপুর টাউনে ঢুকিনি, আমরা বিষ্ণুপুর বাইপাস দিয়ে বেরিয়ে এলাম। এবারে একবারে পুরো জয়পুর জঙ্গলের ক্রস করে তারপরে বনলতাতে গিয়েই দাঁড়াবো একবার। তো আমাদের এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা স্টেট হাইওয়ে 2। রাস্তার কন্ডিশন ভালো, মানে 90% জায়গা, 90 কেন 95% জায়গায় আমরা রাস্তার কন্ডিশন খুবই ভালো পেয়েছি। এরপরে জয়পুর জঙ্গল আসছে। পনেরো 20 মিনিট মতো লাগবে ম্যাক্স টু ম্যাক্স। মেইন যে জঙ্গল সেখানে আমরা এন্টার করে গেছি অলরেডি। এগুলো এলিফ্যান্ট ক্রসিং জোন, মানে যখন তখন বেরোতে পারে হাতি। হ্যাঁ, এদিকে প্রচুর হাতি বেরোয় রে, জঙ্গলি হাতি। না, আমরা আজকে যেখান দিয়ে এলাম সিমলাপাল হয়ে, সিমলাপালে মাঝে মাঝেই হাতি বেরোয়।
এখন 4টে বাজে, আমরা বনলতা রিসর্টে চলে এসেছি। বনলতা রিসর্টে চলে এসেছি আমরা। কোথায় বাইকটা রাখবো? এখন সময় হয়েছে 5:35। তো আমরা এই সবে বনলতা রিসর্ট থেকে মানে খেয়ে দিয়ে বেরোলাম। অনেকক্ষণই প্রায় রেস্ট হলো, প্রায় 1.5 ঘন্টা। 4টের সময় ঢুকেছি আমরা, তো এখনও ঘন্টা 2-এর মতন রাস্তা আছে আমাদের। দেখি কতক্ষণ লাগে। মাঝখানে যদি আর দাঁড়াতে হয় আর একবার টি ব্রেকের জন্য হয়তো দাঁড়াতে হতে পারে। এখন 5:55 বাজে, আমরা কতুলপুর ক্রস করছি। জ্যামটা পাইনি আজকে কতুলপুরে সেরকম, নাহলে এইখানটাতে, এই মোড়টাতে, কতুলপুরের যে মোড়টা, ওখানটায় খুব জ্যাম হয়। তো কতুলপুর থেকে আমরা সোজা বেরিয়ে যাব, সোজা আরামবাগ বেরিয়ে যাব, আরামবাগে গিয়ে উঠবো। তো এই ডান দিক দিয়েও যাওয়া যায়, ডান দিক দিয়ে কামারপুকুর, জয়রামবাটি হয়ে, গোঘাট হয়ে রাস্তাটা আরামবাগে গিয়েই উঠবে। আবার আরামবাগে কালীপুরে গিয়ে উঠবে, আরামবাগ ব্রিজের আগে। তো ওটা একটু ঘুরে আমরা সোজা বেরিয়ে যাব। এখন সময় হচ্ছে 6:25, আমরা আরামবাগ ক্রস করছি। তো আরামবাগ টাউন ক্রস করার পর আবার এই হাই রোডটা পেয়ে গেছি। এই হাই রোডটা আমরা পাবো চাপাডাঙ্গা পর্যন্ত। চাপাডাঙ্গার পরেও রোড বেশ ভালোই আছে, কোনো অসুবিধা হবে না। তো দেখি আর কতক্ষণ লাগে। মাঝখানে আর একবার দাঁড়াবো একটু চা ফা খাওয়ার জন্য। ইনফরমেশান দিয়ে দিই, তো সেটা হচ্ছে মানে এই আরামবাগ থেকে চাপাডাঙ্গা পর্যন্ত যে হাই রোডটা করেছে, মানে এই হাই রোডের মাঝখানে বাম্পার করেছে। এটা খুবই বাজে, মানে যদি কেউ এদিকে আসো তাহলে দেখে চালাবে এইখানটা। মানে এইখানটা মানে পুরো রাস্তাতেই বাম্পারে ভর্তি। হাই রোডের মধ্যে বাম্পার আমি এই প্রথম দেখছি। মানে আমরা যারা বাইক নিয়ে আসি, আরে এরকম 4 লেন হাই রোড দেখলে কি, টারম্যাক রোড দেখলে আমরা মানে 80, 90, 100-এ চালাই। তো মাঝে মাঝে এইরকম বাম্পার করে দিয়েছে, তো দেখে আসবে কেউ আসলে। তো এখন সময় হয়েছে 8:10, আমরা ডানকুনি পৌঁছে গেছি। তো আমরা ডানকুনি দুর্গাপুর রোড মানে ক্রস করব। অনেকক্ষণ আগেই পৌঁছে যেতাম অ্যাকচুয়ালি। চণ্ডীতলা থেকেই খুব জ্যাম আছে রাস্তাটা। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লাগে ব্লগটা দেখবে এবং সবার সাথে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা, টেক কেয়ার।